হ্যাঁ, হ্যাঁ মহাদেব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা আজকে গেছিলাম ভূতনাথ মন্দির। তো আমি অনেকদিন ধরেই সবার মুখেই শুনছি ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দির। কিন্তু সত্যি কথা বলতে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি। এত জায়গায় ঘুরি কিন্তু বাড়ির সামনেই মন্দির যে এত মানে যাতায়াত ব্যবস্থা তো আমাদের মানে সুবিধা ইজি, কারণ মেট্রো করে এখানে ভূতনাথ যাওয়াটা খুব সুবিধা, কারণ মেট্রো থেকে শোভাবাজার, শোভাবাজার থেকে জাস্ট অটো ধরলে একদম ডিরেক্ট মন্দিরের সামনে। তো যাই হোক, আমরাও আজকে চলে গেছিলাম, আমরা ৪ জন মিলে। আমি, আমার বন্ধু চন্দন, বিমান আর বিপ্লব দা। তো আমরা ৪ জনে চলে গেছিলাম ভূতনাথ মন্দিরে। কিন্তু ভূতনাথ মন্দিরে যাওয়ার আগে আমি আরেকজনের কাছ থেকে, আমারই এক বন্ধুর কাছ থেকে শুনলাম যে এই ভূতনাথ মন্দিরের ঠিক অপোজিট ঘাটেই আছে হচ্ছে নয়া মন্দির, যেখানে আমাদের মহাদেবের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের যে ১২টা জ্যোতির্লিঙ্গ আমাদের ভারতবর্ষে আছে, ওইখানেও নাকি ওই নয়া মন্দিরের মধ্যেও নাকি দ্বাদশ জ্যোতির্লিঙ্গে দর্শন পাওয়া সম্ভব। তো আমরা সেই জন্য বললাম ঠিক আছে, তাহলে আগে গিয়ে মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করা যাক। তাই বলে আমরা সবাই মিলে চলে আসলাম শোভাবাজার ঘাটে। শোভাবাজার ঘাট থেকে আমরা জাস্ট, অ্যাকচুয়ালি এই ঘাটটার নাম শোভাবাজার ঘাট কিনা আমি বলতে পারবো না, বাট হ্যাঁ, তো যেটুকুনি আমার কাছে ইনফরমেশন, তো শোভাবাজার ঘাট, ওখান থেকে আমরা বাদাঘাটের লঞ্চ ধরলাম। জাস্ট ওই পারে গেলাম বাদাঘাটে। বাদাঘাট থেকে একটু পায়ে হেঁটে হার্ডলি ৭ মিনিট হয়েছে। তা না হলে তোমরা যদি কেউ যেতে না পারো, তাহলে তোমরা ওখান থেকে টোটো ধরে নিতে পারো ঘাট থেকে নয়া মন্দির পর্যন্ত। খুব সুবিধা, ১০ টাকা করে ভাড়া নেবে, কোনো অসুবিধা নেই। তো মানে এত সুন্দর মন্দিরটা করেছে, এবং মহাদেবের যে মূর্তিটা, এত বড় মূর্তি, মানে ঘাড় উঁচু করে মহাদেবকে দেখতে হবে। অবশ্যই ভগবানকে ঘাড় উঁচু করে দেখাটাই উচিত, কারণ তারা সবাই আমাদের মানে প্রণাম, কারণ তারা সবাই আমাদের উপরেই আছেন। যাই হোক, তো এত সুন্দর, মানে ওখানে প্রত্যেকটা খাটু শ্যামজি বাবার মূর্তি আছে, মা পার্বতীর মূর্তি আছে, তারপরে ওখানে তো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আছেই, রাধাকৃষ্ণের মূর্তি আছে, খুব সুন্দর। তো আমরা এই চলে আসলাম বাদাঘাটে। তো এবার বললাম যে চলো, আজকে ওয়েদারটা সকাল থেকে ভালো ছিল, তাই জন্যই অ্যাকচুয়ালি যাওয়া গেছে, নাহলে এতদিন যা বৃষ্টি হলো তাই জন্য আর যাওয়া হচ্ছিল না। তাই আমরা ভেবেছিলাম যদি রবিবার বৃষ্টি কম থাকে তাহলে আমরা রবিবার সবাই মিলে চলে যাবো। এই আমরা ঘাট থেকে বেরোলাম, ঘাট থেকে বেরিয়ে আমরা এই বাদাঘাটের যে নতুন মন্দির, এই চলে আসলাম নতুন মন্দিরে। নতুন মন্দিরে যাই না, এই গেটটা মানে আমাদের ঢুকতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এত লোক যাতায়াত করছিল। তো সত্যি কথা বলতে সেই জন্য হয়তো একটু প্রবলেম হয়ে গেছিল, মানে একটু বেরোতে ঢুকতে একটু সমস্যা হচ্ছিল, জানি না কেন ওরা গেটটা আটকে রেখেছিল। তো যাই হোক, তাই আমি আমার বন্ধুকে বললাম যে একটুখানি করে দে, কেমন লাগে ভিডিও ব্লগ করতে, মানে লোকেরা এই যে ক্যামেরার উল্টো দিকে থেকে যে করে, জানি না এটা কেমন লাগে। আমিও ফার্স্ট টাইম করলাম। তো তো কেমন লাগে, তো আমি তোমাদেরকে সবাইকে এই জন্য বলছিলাম যে চলো আমি ডিটেলস ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটাই কথা, মানে ভিডিওতে ছিল। তো অ্যাকচুয়ালি কপিরাইট এসে যাবে বলে আমি সেই জন্য আর কি আমার ভিডিও ভয়েস ওভার দিচ্ছি। এটা হচ্ছে নয়া মন্দির। নয়া মন্দিরের এন্ট্রান্সে এই হচ্ছে আমাদের শিবের মূর্তিটা আছে, ঠিক মানে শিবলিঙ্গটা আছে, বাবার মূর্তিটা, আর ঠিক তার পিছনে হচ্ছে সেই স্ট্যাচু, মহাদেবের যে স্ট্যাচু তৈরি করেছে, সেই স্ট্যাচুটা তো উঁচু, অনেক সুন্দর। মানে এই যে হর হর মহাদেব, এত সুন্দর না, মানে দেখলেই মন গলে যাবে। এই হচ্ছে মহাদেবের সেই মূর্তি, চতুর্ভুজ মূর্তি, খুবই সুন্দর। তারপরে আমরা একটু ছবি তুললাম। ছবি তুলে আমার এত আজকে মানে স্ট্যাটাসে দিয়েছিলাম, তার হয়তো আওয়াজ আসছে হয়তো। আমরা একটু ছবি তুললাম। ছবি তুলে আমরা জাস্ট এই যে খাটু শ্যামজি, জয় শ্যাম বাবা, তারপরে আমরা চলে গেছিলাম হরে কৃষ্ণা, রাধে রাধে। তো সব ভগবানের ছবি তুলেছি। তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন করতে, কারণ আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গে আছে, সোমনাথ থেকে শুরু করে নাগেশ্বর, ওমকারেশ্বর, মহাকালেশ্বর, কেদারনাথ, ত্রয়ম্বকেশ্বর, মল্লিকার্জুন, বৈদ্যনাথ, না আমাদের পুরো দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যে কটা আছে সব কটা, সব এখানে গেলে দর্শন পাওয়া যাবে। মানে অভূতপূর্ব বানিয়েছে, অভূতপূর্ব, মানে জাস্ট বলার নেই। যদি তোমরা কেউ না গিয়ে থাকো এখনো অবধি, যাও একবার প্লিজ, দর্শন করে আসো। এবং পরিবেশটা এত সুন্দর, পাশে গঙ্গার ঘাট, কেউ চাইলে গঙ্গায় স্নানও করতে পারো, খুব সুন্দর।
মানে কেউ যদি সত্যি কথা বলতে নর্মালি দ্বাদশ জ্যোতির্লিঙ্গে যদি দর্শন করতে না পারো সময়তে, তাহলে এইখানে যদি যাও তাহলে মহাদেবের সেই দর্শন তোমরা পেয়ে যাবে। অ্যাকচুয়ালি সেই ভাবেই এই মন্দিরগুলো প্রতিষ্ঠা করা হয়েছে, যেন সবাই তো আর যেতে পারে না। তো এখানে যদি যাওয়া হয় তাহলে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন সবাই এখানেই দর্শন করতে পারবে। কারণ অনেক বয়স্করা আছে যারা কেদারনাথের এই 30 কিলোমিটার, মানে ওরা বলে অ্যাকচুয়ালি 16-17 কিলোমিটার, বাট অ্যাকচুয়ালি 30 কিলোমিটার, 30 কিলোমিটার এই যাওয়া আবার আসা, সেটা ঘোড়ায় হোক আর হেঁটেই হোক আর পালকিতেই হোক, প্রচুর মানে জার্নি তো করতে হয়। কিন্তু সেই যে ব্যাপারগুলো, এই যে সোমনাথ এত দূরে, ঠিক আছে, সোমেশ্বর, তো এইগুলো তো এই যে এটা ছিল তোমাদের গুজরাটে, ঠিক আছে, এটা হচ্ছে নাগেশ্বর। তো এই জিনিসগুলো, এই যে দর্শনগুলো, এগুলো তো আমাদের বাড়ির পাশে একটাও নয়, তার জন্য আমাদেরকে অনেক দূরে দূরে যেতে হবে। তো সেই দর্শনটা যদি আমাদের বাড়ির পাশেই কোনো মন্দিরে যদি থাকে, সেখানে গিয়ে যদি পাওয়ার এই দর্শন পাওয়া যায়, তাহলে আমরা কেন করব না, তাই না? তো সবাই চলে যাও, একটু সময় বার করে, দেখবে মনটাও ভালো হয়ে যাবে, মানে খুব সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে। তো তখন অ্যাকচুয়ালি সন্ধ্যা হয়ে গেছিলো, আমরা একটু লেট করে বেরিয়েছিলাম তাই জন্য। আর আজকে যত বিকেল হচ্ছিল ওয়েদারটা খুব হয়েছে মেঘলা, দেখতে পাচ্ছ পিছনে মেঘলা হয়ে আছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে একটুখানি বললাম ছবি টবি তুলে নিই, কারণ তারপরে সন্ধ্যা হয়ে যাবে, তো আমরা আলোটাও পাবো না আর ছবিটা তুলতে পারবো না। তো যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছ পিছনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো আমরা তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ঠিক বাদাঘাটের ওখানে একটা দোকান আছে, পান্ডেজি লস্যির দোকান, অসাধারণ, মানে লস্যিটা অসাধারণ খেলাম, মানে মন প্রাণ জুড়িয়ে গেছিল। হ্যাঁ, ঠিক আছে, তার সঙ্গে সামোসা চাট। তারপরে আমরা যথারীতি আবার লঞ্চ পার হয়ে ঘাট এই পারে চলে আসি। তারপরে আমরা মন্দিরের দিকে যাই। মন্দিরে যেতে এই যে মেলা বসেছে এখন এই শ্রাবণ মাসের জন্য, মানে অগণিত ভক্তগণ আসছেন এবং প্রত্যেকে বাঁকে জল নিয়ে তারকেশ্বর যাচ্ছে, এই গঙ্গা থেকে জল তুলছে। কারণ অনেকে কি হয়, ন্যাচারালি তারকেশ্বরে তো যারা যায় তারা তো শেরাফুলি থেকে জল তোলে, কিন্তু এখানে মানে অনেকে দেখছি যে এখানে আসছে, এখানে এসে গঙ্গা থেকে জল নিচ্ছে, জল নিয়ে বাঁকে করে তারপরে যাচ্ছে বাবা মহাদেবের মাথায় জল ঢালতে তারকেশ্বরে। আর সবাই বলবে যে আমি এই তারটা কেন লাগানো, সত্যি কথা বলতে অ্যাকচুয়ালি মানে আমার মোবাইলে একটু সাউন্ডের প্রবলেম চলছে, তার জন্য আমি হেডফোনটা লাগিয়ে রেখেছিলাম। আর এটার একটা প্লাস পয়েন্টও আছে, কারণ এই হেডফোনটা লাগালে ন্যাচারালি মানে পকেট থেকে কেউ যদি মোবাইল টেনে বার করে না, তাহলে আমার কানে লাগবে। যাই হোক, তো আমরা গঙ্গা দর্শন করে একটুখানি মাথায় মহাদেবের তিলক করে আমরা চলে গেছিলাম মহাদেবের দর্শন করতে। আর সত্যি কথা বলতে ভিতরে তো মোবাইল মানে অ্যালাও নয় ঢুকে, এই জন্য আমি আর কোনো ভিডিও বা ছবি তুলতে পারিনি। কিন্তু ভিতরে গিয়ে না মনটা ভালো, মানে একদম ওইটা বলার মতো নয়, কারণ ওই ফিলিংসটা একমাত্র যারা যায় তারা জানে। এবং আমরা গিয়ে সন্ধ্যা আরতি দর্শন পেয়েছিলাম, অসাধারণ। ওই মোমেন্টটা বলার মতো না, মনে হচ্ছে ইচ্ছাই করছিল না ওখান থেকে আসতে, কিন্তু ভিড় তো প্রচুর বাড়ছিল, ওই জন্য আমাদেরকে ওখান থেকে রিকোয়েস্ট করে বলো যে প্লিজ আপনারা যদি একটুখানি জায়গাটা ফাঁকা করে দেন তাহলে খুব ভালো হয়। তো আমরা দর্শন করে যথারীতি বাইরে এসে আমরা আবার আজকে চলে আসছি। আবার পরবর্তী কোনো জায়গায় যদি আবার এরকম কোনো নতুন সুন্দর জায়গা যদি আমি যাই, তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জায়গাটার ডিটেলস সব কিছু। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, কারণ তোমরা এর আগেও আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে, তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন লাগলো কমেন্টে জানিও। হর হর মহাদেব। তোমরা সবাই খুব ভালো থাকবে। এই শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালবে, কালকে সোমবার, প্রত্যেকে বাবার মাথায় জল ঢালো, শ্রাবণ মাসের 3য় সোমবার। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।